জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা যেমন চলতেই থাকে, আমরাও সেই সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন কাজ করতেই থাকি, কাজের কোনো শেষই হয় না। একটা সময় ছিল যে একদম শুধু শুধুই বসে থাকতাম আর চিন্তা করতাম কোনো কাজ থাকলে হয়তো বা একটু করতে পারতাম। আর এখন এমন সময় যাচ্ছে যে সারাদিনে বসার কোনো সময় পাই না, সারাদিন কাজ করতে করতে একদম অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ব্যস্ততার মধ্যে সময় কাটলেও দিনগুলো খুবই ভালো যাচ্ছে। আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য ব্যস্ত থাকাটা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ত দিন কাটছে, আর এই ব্যস্ত দিনগুলো কিভাবে যে চলে যাচ্ছে সেটা আমি বুঝেই পাই না। কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকি, কোনো কিছু চিন্তা করার মতো সময় নেই। তো সারাদিন কাজ করে দেখা যায় রাতের বেলায় বিছানায় যখন শুই তখন সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। এই জন্য এখন ব্যস্ত জীবনটা কি খুবই ভালো লাগে। একদম আমি অবসর হয়ে বসে থাকতে চাই না, সবসময় এরকম ব্যস্তভাবেই থাকতে চাই। তবে মাঝে মাঝে শরীরটা আর চলে না, তখন মনে হয় যে একটু রেস্ট নেওয়া দরকার। এই জন্য আমার কাজ করে আমাকে হেল্প করার জন্য আমি একজন মানুষ খুঁজছি, তো পাচ্ছি না। যদি মিল মতো পাই তাহলে একজন মানুষ নিয়েই নেব আমার ঘরে দুইটা কাজ করার জন্য, ঘরটা মুছে দেওয়ার জন্য আর হলো আমার প্লেট বাটিগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো যেহেতু আমার জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, তো জামা কাপড় ধোয়ার কোনো ভেজাল নাই। কেকের কাজ, ঘরের কাজ, তারপরে বাচ্চা কাচ্চা সামলানো, তারপরে রান্না বান্না সবকিছু মিলিয়ে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য ইদানিং মানুষ খুঁজছি, একটু আমার কাজে হেল্প করার জন্য। তো দেখি মিল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কখনো মানুষকে দিয়ে কাজ করানো বা মানুষের কাজ আমার ভালো লাগে না, আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে। তবে এখন এমন একটা অবস্থায় আছি, নিজেও করতে পারছি না, তো মানুষ নিতেই হবে, নিজের উপর অনেক কষ্ট পড়ে যায় আর কি। তো এই জন্যই একজন মানুষ খুঁজছি। আজকে আমার গলায় অনেক প্রবলেম হচ্ছে, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমার গলায় একটু সমস্যা হচ্ছে, একটু কথা বলতে গেলেই দেখা যায় কাশি আসছে। তো এই জন্যই আমার ভয়েসটা দিতেও অনেক কষ্ট হচ্ছে। তারপরও আমি দিচ্ছি, 2 দিন যাবত যেহেতু ভিডিও দিতে পারছি না, তো চিন্তা করলাম যে না, আজকে ভিডিওটা আপলোড করতেই হবে। এজন্য আবার তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে ভিডিওটা রেডি করছি। আলহামদুলিল্লাহ আমার ভিডিওর ভিউজ ভালোই হচ্ছে ইদানিং। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার যে সাবস্ক্রাইব সেটাও ভালোই বাড়ছে। তো আপনারা সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার নতুন ভিউয়ার্স, তো তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, একদম কথা আটকে যাচ্ছে। আজকে হলো একটা কেকের অর্ডার আছে, তো সকালে ঘুম থেকে উঠে হলো আমি ফন্ডেন্টের কাজগুলো করে নিয়েছি। এরপরে হলো আমি এখানে আজানের জন্য নুডলস বানিয়ে নিয়েছি, আর আয়নের বাবা হলো এখানে কফি খাবে, তো আয়নের বাবার জন্য এখানে কফি বানিয়ে নিয়েছি। তো ওনাদের খাবার রেডি করার পর এখন আবার আমি কেক বানানো শুরু করে দিলাম। তো যেহেতু মেয়ে মানুষ সব দিকেই খেয়াল রাখতে হয়, বিজনেসটাও খেয়াল রাখছি, আবার সংসারটাও ঠিকমতো খেয়াল করেই চালাচ্ছি। তো এরপরে হলো এই তো আমি এখানে কথা বলতে বলতে কেকটা বানিয়ে নিচ্ছি। আজকের কেকটা ছিল হলো একটা কোকোমেলন থিম কেক। এই কেকটা আমি প্রায় 3বারের মতো করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই কেকটা করতে। তো এখানে হলো আমি কিছু কার্টুন বানিয়ে নিয়েছিলাম, প্রিন্ট করে নিয়েছিলাম, তো সেটা বসিয়ে দিলাম। আর এখানে আমি সকালে যে ফন্ডেন্ট দিয়ে কাজগুলো করেছিলাম সেটাও আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে যে ক্রিমের কাজটা আছে সেটাও আমি দিয়ে নিলাম। এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, আর এই কেকগুলো আমার করতে খুবই ভালো লাগে। তো খুব খুশি খুশি ভাবে এই কেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু নিজে ইনকাম করছি, তো প্রত্যেকবার কেক সেল করার পরে যে টাকাটা আমি জমাই, তো সবসময় আমি চিন্তা করি আমার একটা বাজেট থাকে, এই বাজেটে আমি এই জিনিসটা কেনাকাটা করব। তো আমি হলো এখন আবার কিছু টাকা ভরাচ্ছি একটা জিনিস কেনার জন্য, তো সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমি কোন জিনিসটা কিনলাম। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি কি কিনছি। যেহেতু নিজে এখন কিছু টাকা আর্ন করছি, তো দেখা যায় নিজের টাকা দিয়ে নিজে শপিং করতে এত ভালো লাগে। আর অনেকেই আছে টাকা আর্ন করলে ওটা একদম জমিয়ে রাখে, আমি একদমই জমিয়ে রাখতে পারি না। কিছু কিছু টাকা জমাচ্ছি, তবে বেশিরভাগ টাকা আমি নিজের যেই জিনিসগুলো আমার দরকার সেটা আমি কিনে ফেলি। আমার যে শখগুলো ছিল সেটা আমি পূরণ করি সব সময়। তো আমি সবসময় মনে করি যে জীবন কতটুক, তো জীবনের শখগুলোই পূরণ করা উচিত। এই বয়সে যদি আমার শখগুলো আমি পূরণ না করি, টাকা যদি জমিয়ে রাখি, তাহলে আমি বুড়ো বয়সে সেই টাকা দিয়ে কি করব। তো শখের বয়সে শখ না পূরণ করে বুড়ো বয়সে কি শখ পূরণ করব, আমি সেটাই সবসময় ভাবি। এই জন্য আমি টাকা কখনো আমি জমিয়ে রাখতেও পারি না। তো আমার শখগুলো আমি সবসময় প্রাইভেটই দেই। তো সবসময় আমি আমার শখগুলো পূরণ করি। আমি কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ
পছন্দ করি অ্যান্ড আমার হাজব্যান্ডও ঘুরতে অনেক বেশি পছন্দ করে, মানে আমরা দুজনেই ঘোরার বিষয়ে একদম এক্সপার্ট। অনেকদিন যাবত কোনো ট্যুরে যাচ্ছি না, মানে যখন আমার বাচ্চারা ছিল না, দুইটা বাচ্চাই ছিল না বা আমার বড় ছেলেটা ছোট ছিল তখন অনেক ঘোরাঘুরি করেছি। তো এখন যেহেতু আমার দুইটাই বাচ্চা, তো ওদেরকে মানে হ্যান্ডেল করে ওদের সময় মিলিয়ে বাচ্চাদের স্কুল, তারপরে হলো ছোট বাচ্চাটা যেহেতু অনেক ছোট, সবকিছু মিলিয়ে মানে অনেক দূরে কোনো ট্যুরে যাওয়া হচ্ছে না। মানে অনেকদিন যাবতে আমি আর আয়নার বাবা ভাবতেছিলাম কোথাও একটু ট্যুরে গেলে হয়তো বা মনটা ভালো লাগতো। তো দেখি ইনশাল্লাহ যদি কোথাও যাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই তো এখানে কথা বলতে বলতে আমি কেকটা বানিয়ে নিয়েছি, আর কেক বানানোর পরে দেখেন আমার রান্নাঘরের অবস্থা, মানে এতগুলো প্লেট বাটি জমা হয়, এগুলো সব এখন ক্লিন করতে হবে। তো এতক্ষণ বলতেছিলাম নিজে কিছু টাকা আর্ন করছি, নিজের শখগুলো পূরণ করছি। তো এই জন্য কেউ ভেবেন না যে আমার হাজব্যান্ড আমার শখগুলো পূরণ করে না বা কখনো করতো না। আমার হাজব্যান্ড সবসময় আমার মানে পছন্দ অপছন্দ সব কিছু অনেক প্রাইভেটই দেয়। তো সবসময় আমার শখগুলো উনি পূরণ করার চেষ্টা করে। তারপরও আমি নিজে যেহেতু এখন আর্ন করছি, তখন আমার হাজব্যান্ডের উপরে তেমন একটা আমি চাপ দিচ্ছি না, মানে নিজের চাহিদাগুলো নিজেই পূরণ করছি। তো ভালোই লাগছে। তো আমার হাজব্যান্ড সবসময় আমার মানে পছন্দগুলো সবসময় মানে পূরণ করতো, মানে আমার শখগুলো। তো এখন আর একটু বেশি বেশি শখগুলো পূরণ করছি যেহেতু আমি কিছু টাকা আর্ন করছি। তো সবাইকে বলবো যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যেটাতে আপনার এক্সপার্ট সেটা দিয়ে আপনারা শুরু করেন। ইনশাল্লাহ এটাতে আল্লাহ তাআলাই সফল এনে দিবে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আপনাদের সাথে তো সুন্দর মুহূর্তগুলো বললাম যে টাকা আর্ন করছি, নিজের শখগুলো পূরণ করছি। তো সেই শখগুলো পূরণ করার পিছনে যে আমার কতটা কষ্ট করতে হয় সেটা মানে যারা নিজের চোখে না দেখবে তারা বুঝবে না। ভাই এত সহজ না যতটা সহজ আমি বলতেছি, যে টাকা আর্ন করছি তারপরে হলো সেটা দিয়ে কেনাকাটা করছি, শখ পূরণ করছি, তো সেটা না। তো এই টাকাগুলো আর্ন করার পিছনে যে কত কষ্ট করতে হয় সেটা হলো আমিই জানি, আর আমার হাজব্যান্ডও জানে, মানে সেও বোঝে যে কতটা কষ্ট আমি করি। তো আমি সবসময় আমি ভাবতাম যে আমি কিছু করব, মানে নিজে কিছু করব, সেটা থেকে আমার কিছু আর্ন হবে। তো আমি সবসময় ভাবতাম আল্লাহ তাআলা একটা মানে উপায় বের করে দিয়েছে। এই যে একটা কেক বানাই, কেক বানানোর পিছনে যে কতটা কষ্ট, তো সেটা একজন কেক বেকাররাই জানে। মানে কাস্টমারের সাথে কথা বলা, কেক নিয়ে মার্কেটিং করা, তারপরে হলো সেই কেকটা বানানোর পরে সব কিছু গোছানো, পরিষ্কার করা, ধুয়ে মুছে একদম, তারপরে হলো সেই কেকটাকে আবার ডেলিভারি ম্যান দিয়ে মানে একদম সুন্দরভাবে পাঠানো, মানে একদম ওনার হাতে ঠিকমতো পাওয়ার আগ পর্যন্ত যে একটা টেনশন, মানে সব কিছু মিলিয়ে খুবই প্যারা নিতে হয়। তো খুব প্যারা নেওয়ার পরে এই টাকাটা আমরা পাই, মানে এত সহজে পাই না, খুব কষ্ট করতে হয়। যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটছে। তো আল্লাহ তাআলার কাছে বলবো এইরকম ভাবে আমি দিনগুলো কাটাতে চাই। তো এখানে হলো রাতের বেলা একটু চালতা ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, আর চালতা ভর্তা বানিয়ে নিলাম, আর এখন আমরা একটু মজা মজা করে খাবো। আমি হলো একদম ভর্তা লাভার, তো আমার মতো কে কে ভর্তা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।